খামু খিদে লাগে। এই যে তুমি আজকেও মদ খাই আইছো না? খুদা 30 দিন প্রত্যেক দিন রাতের বেলা তুমি মদ খেয়ে বাড়িতে ফিরো, হ্যাঁ? আচ্ছা তোমার লজ্জা করে না মদ খেয়ে আসতে? ঘরে যে একটা বিবাহ উপযুক্ত পোলা আছে, তোর খবর আছে? লজ্জা না, তোমার একটু লজ্জা নাই? হ্যাঁ, মদ খাইছি আমার টাকায় আমি খাইছি প্রত্যেকদিন। কারো বাবার টাকা দিয়ে মদ খাইছি। খুব টাকাওয়ালা হইছো না? খুব টাকাওয়ালা হইছো। ঘরে যে একটা পোলা রয়েছে এর কে পাবো, হ্যাঁ? খুব টাকাওয়ালা আপনারা কি সমস্যা না? এই প্রতিদিনের নাকলাতে বেড়াতে হবে না? কত বড় সাহস আমার মুখের উপরে কত 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 এই আমি আজকে বড় সহ্য করব না বলে দিচ্ছি কিন্তু। এই এত বড় সাহস তোর! বাস বাস আমি বুঝে গেছি। মার পোলা মিল্লা এই ষড়যন্ত্র করছে আমার মারার। আজকে আমার গায়ে হাত তুলছে, কালকে আমার খুন করবো। খুন আমি ঘরে থাকবো না। আমি এই ঘরে আমি থাকবো না। আল্লাহ গো আল্লাহ, আমার সংসারে কি অশান্তি হইল আল্লাহ। আল্লাহ তুমি আমার সংসারে শান্তি ফিরাই দাও। ভাত খেয়ে যাবি না বাজান? আমি খাবো না। বাদাম তোর মাকে খাওয়াই দেই। আর আমার খিদে নাই বলছি না। বাবা মাইয়া মানুষের মতো একদম সাইজা গুইজা আইছো, টেলকম পাউডার মাইখে আসছো। ঘটনা কি? তোমার বাপে কি আর বিয়া করবো? কি করছে এটি? আমার বাপে কেল লেগে বিয়ে করব? সবসময় কিন্তু ফাজলামি ভাল লাগে না বন্ধু। কি সরিষার তেল মাখছোস না পান্ডার মালিশ মাখছোস কোনটা? হ্যাঁ, তেল দিছি, কারণ আছে। আসলে হয়েছে কি বন্ধু, বিশেষ কারণটা হইলো আজকে আমার পরিমণি আইব, মানে আমার মনের মানুষ, তাকে আমি ভালোবাসার কথা বলবো। মনের মানুষ? ও ওই যে কইতি সব সময় তোর একটা পাখি, তারে কবি আজকে? হা হা হা, একদম ঠিক কথা। খালি পাখি না বন্ধু, ও আমার স্বপ্ন, আমার পরি, আমার ভালোবাসার পরিমণি। ওরে শোন, এই পরিমণি টনি রাখ, এইটা আছে না, এর টান মার, যে সুখটা পাবি না ওই পরিমণির চেয়ে 10 গুণ বেশি সুখ দেবে। টান দে একটা। না না না, আমি টান দেবো না বন্ধু, আমার ওই সুখের দরকার নাই, আমি এমনি সুখে আছি। আর এমনিও মানে আমার পিয়া আজকে আমাকে গ্রামে আইব, তার হলে তো ঘুরতে হইব। মনে কর যে আমার মুখে যদি এইটার গন্ধ পায় তাহলে তো সমস্যা আছে। কমসে কম 1 মাস তো থাকবো, ওর লগে আমার ঘুরতে হইব। এটার গন্ধ পাইলে কি মনে করবো আমি খাম না আজকে, তুই খা। ও বাবা রে বাবা, আমার পরিমণি আমার মুখে গন্ধ পাইবো? আর গন্ধ ওই যে আমি কইছি না, মনে হয় পরিমণি চলে আইছে, তুই থাক। ওরা হচ্ছে নাইসলু ওয়েটার, নাইসলু। একটা সেলফি। আরে নাইসলু হইতেছে বুঝিস না, আপনি দেখলে একটু বেশি। প্রিয়া, কেমন আছো তুমি? তোমার দেখে আমি অনেক খুশি হয়েছি। তুমি আমাকে গ্রামে আইছো, পুরা গ্রামটা আমি তোমারে ঘুরামো, আর আমার মনের কথা তোমারে কম। সরি, আপনি কি? আপনাকে তো চিনলাম না। প্রিয়া, তুমি আমারে চিনো নাই, আমি রমজান। কিরে পিয়া, তুই এই গাইয়া আবালটারে চেনোস? না না, আমি ওনাকে কিভাবে চিনবো? আমি কি এখানে থাকি নাকি? আমি রমজান ওরফে জান। সেই 17 বছর আগে তুমি এই গ্রাম ছেড়ে ঢাকা গেছো, তারপর তোমার আর কোনো খোঁজ খবরই নাই। তুমি আমারে ভুলে গেছো তাই না?
তোমার বাবার সাথে আমার বাবার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। তারপর তোমার আমার যে বিয়ার কথা হয়েছিল তুমি ভুলে গেছো? তোমার লগে আমি ছোটবেলায় কত খেলছি, পুতুল খেলছি, তোমার মনে নাই? তুমি বউ সাচ্ছ আর আমি বর। তুমি আমার চিনতে পারতেছো না প্রিয়া? সবকিছু ভুলে গেছো প্রিয়া? কই থেকে আসে এগুলা? ধ্যাৎ। প্রিয়া তুমি আমার চিনো না? আমি রমজান ওরফে জান। সেই 17 বছর আগে। তুই কেড়ে সারা, তুই কি যাবি না? তোর কানের নিচে একটা আমার বন্ধু। আচ্ছা বাদ দে তো, ওনাদের সাথে আমাদের গ্যাঞ্জাম করার দরকার নেই। চল চল। আরে চল। ধ্যাৎ। এই প্রিয়া, আমাদের বাড়িতে আইসো। পালা মুরগি আর ওই যে পুকুরের মাছ দিয়ে একসাথে ভাত খাবো। দোষ, আমার মনে দুঃখ দিল পরিমণি। খুব দুঃখ দিছে না? খুব তো টেরকম পাউডার মাইখা সাজু গুজু করে আসছিলা পরিমণির কাছে, ও তো চিনতেই পারলো না। হ্যাঁ, তুই আমার লগে মজা লস বন্ধু। মজা না। পরিমণিকে যদি আমি আয়না দিতে পারি, কি দিবি বল? তুই সত্যি আয়না দিবি? কইলাম তো দিব বেটা। তুই যা চাস আমি তাই দেব। তুই কি চাস কর। আমার চাওয়াটা করবো, মনে থাকবো তো, যা চাই তা দিবি। 100% মনে থাকবো। জাম্বুরা, আপেল, কমলা, কি চাস? বেশি লাগছে ব্যথা? দেখে চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ইয়া আপনার বেশি বাসা- ব্যথা লাগছে? আপনাকে বাসায় দিয়ে আসি। চল। আরে এখন তো মনে মনে পড়ে, এটা তুমি বুঝবা না। ও আচ্ছা বাজান নে খাইলো। ভাত আনছো? হ্যাঁ বইটা সরায়া তারপরে খা। আজকেও মাছ আনো নাই না? কি করবো বাজান? এই প্রতিদিন এই সবজি দিয়ে খেতে আর ভালো লাগে না। কষ্ট করে খা বাজান। আম্মা, একটা কথা ছিল। কি কথা বাজান? আমার না কিছু টাকা লাগতো, টাকা লাগবে কিসের জন্য? ক্যালকুলেটার কিনবো। ওমা সেদিন না কিনলি? আরে করে না, ওইটা ভেঙে গেছে গা। আচ্ছা বাজান, তোর আব্বা আজকে বাড়িতে আসলে তোর আব্বারে বইলা একটা কিনা ব্যবস্থা করে দেব না, ঠিক আছে? মনে করে দিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খা বাজান খা। আচ্ছা ঠিক আছে আম্মা। লক্ষ্মী বাজান খাইয়া না, হ্যাঁ খাইয়া পড়া পড়তে বল, ঠিক আছে? আচ্ছা তুমি মনে করে দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা দিমু বাজান, চিন্তা করিস না। এই আপনি? জি আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা। কেমন আছেন আপনি? এই আগের থেকে একটু ভালো আছে।
চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। না না সমস্যা নেই সমস্যা নেই, ফাইন। এটা তোমার জন্য। এটা আমার জন্য? থ্যাংক ইউ। চকলেট কিন্তু আমার অনেক পছন্দ। হ্যাঁ না? Good. জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ আসলে অনেক সুন্দর। আমার খুব পছন্দের। আচ্ছা আপনার বাবা কি করে? বাবা তেমন কিছুই করে না। এই যে জায়গা দেখছো না, এই যে এগুলা, তারপরে এগুলো সব আমার বাবার জায়গা। আর এই যে এখানে একটা পোল্ট্রি ফার্ম করব, আর ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা হাসপাতাল করব, আর ওখানে একটা মাদ্রাসা করব, মসজিদ। আচ্ছা অনেক ভালো হবে। হ্যাঁ উনি বিদেশে থাকে, দেশে আসে না একদমই না। ও আচ্ছা। আচ্ছা তোমার আম্মু? আম্মু উনি আমাদের সাথে থাকেন না। মানে? মানে 7 বছর আগে আমার মা মারা গিয়েছে। তাহলে আপনি এখানে কি করছেন? আমি আসলে বিদেশেই থাকতাম, দেন বাংলাদেশে আসি। আসার পরে এই গ্রামে থাকা শুরু করি। এই গ্রামটা আমার অনেক ভালো লাগে। এই যে সবুজ প্রকৃতি, খোলা আকাশ, ওই যে বাচ্চারা খেলছে না, এগুলো আমার খুব পছন্দ, আমাকে খুব টানে। আমি গ্রামটাকে অনেক ভালোবাসি, আর গ্রামে থাকতে আমার অনেক ভালো লাগে। আমার কাছেও গ্রাম অনেক ভালো লাগে, মনে হয় যে গ্রামেই থেকে যাই, কিন্তু আসলে সম্ভব হয় না। আর থেকে যাও না তাহলে। আচ্ছা আজ আমার উঠতে হবে, অন্য একদিন না হয় দেখা হবে। উঠবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে। হ্যাঁ পারবো, সমস্যা নেই। আচ্ছা আসলে আমাকে আচ্ছা শুনেন, কালকে তো আমার বার্থডে, হ্যাঁ। আপনি আর আপনার বন্ধু আসবেন। তাই বার্থডে আপনাকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসবো। সাবধানে আসো, দেখা হবে। আসসালামু আলাইকুম রহিম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রহিম চাচা একটা কথা বলার ছিল আর কি। আরে বাবা যা বলার বইলা ফালাও, সংকোচ করে লাভ কি? কথা বলার ইচ্ছা ছিল না, অনেকদিন হয়ে গেছে তাই বললাম। আপনার ছেলে রুমান কিছু টাকা ধার নিছিল আর কি। আমার ছেলে রুমন তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিছিল, তা কত টাকা বাবা? 2000 টাকা হইবে। কোনো অসুবিধা নাই, 2000 টাকা এই মুহূর্তে আমার কাছে নাই, আমি পরে এক সময় তোমারে দিয়ে দিব। মানে আমি আবার ওই সাইকেলটা নষ্ট হয়েছে, একটু মিস্ত্রি কাছে যাবো, তারপর বাজারে যাবো। তাহলে এখন আসি বাবা। জি চাচা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
এগুলো কি পড়ছো হ্যাঁ জঙ্গলির মতো? আরে বেরি মানুষের মতো মোস্টা মুস্তি করো কে হ্যাঁ? বন্ধু ব্যায়াম করি ব্যায়াম, তুমি কি কানা দেখো না? তুই কি কানা বন্ধু? ব্যায়াম করতেছি, এটা তোমার ব্যায়ামের নমুনা না? ছোলা সকাল সকাল ছোলা খাওয়া শুরু করছো না ইদানিং? হ্যাঁ করো নাকি? তুমি বুঝতেছো না বন্ধু, শোনো কয়দিন পর আমার সাথে পরিমণির বিয়া, মানে আমার বিয়া। অনেক যুদ্ধের ব্যাপার আছে, এখন থেকে যদি ছোলা মোলা না খাই একটা প্রিপারেশনের ব্যাপার আছে না বোকা? ওরে আমার বন্ধু রে, যুদ্ধ করতে যাবে, বিয়ার ফুল ফুটছে না? হন তোর পরিমণের লগে আসার সময় দেখা হয়েছিল, দেখলাম ডাক্তারের দোকানে যাইতেছে। কস কি ডাক্তার দোকানে? বন্ধু এই, তুই কি আমার কথা কিছু কইছস? তোমার কথা কত কিছু কইছি, যে আমার একটা বন্ধু আছে গোলু মোলু সুন্দর পটকা, ও তোমারে পছন্দ করে, তোমার লগে প্রেম করতে চায়, তোমারে ভালোবাসে। ওই কইছে কি জানো, যে মাইয়া মানুষ প্রপোজ করব, মাইয়া মানুষ প্রপোজ করব এটা কেমন জানি লাগে। তো কইছে তোমার বন্ধু দি এতই ভালোবাসে, কইছে তারে আমার প্রপোজ করতে, তোমাকে গিয়ে তাকে সুন্দর করে প্রপোজ করতে হবে। মামা এখানে তো একটু সমস্যা, বুঝছ না? আমি কেমনে প্রপোজ করি? আমি কোনোদিন মাইয়া মানুষের প্রপোজ করছি আর আমার লজ্জা লাগে। লজ্জাও পায়। শোনো কালকে কালকে কি জানো, কি? এটাও খবর রাখো না, খুব ভালোবাসে, এটা খবর নাই। কালকে তোমার পিয়ার জন্মদিন, জন্মদিনে আমার দাওয়াত দিছে। সে আমাকে জন্মদিনে আমন্ত্রণ করেছে এবং সাথে তোমাকেও নিয়ে যেতে বলছে। দুই বন্ধু মিলা পার্টিতে যাবো, খাইবো, নাচমু, সব কিছু করবো, কিন্তু লাস্টে তোমার একটা কাম করতে হইব। কি কি করতে হইব? তুমি ওরে চিপায় নিয়ে আস্তে করে সুন্দর করে তোমার মনের কথাটা কয়ে দিবা যে পিয়া আমি তোমাকে ভালোবাসি। আমি নাচতে পারবো, গাইতে পারবো, ফালাফালি করতে পারবো, সমস্যা নাই। আর প্রপোজ করতে পারবো না বন্ধু, এটা তোর কাজ। তুই কিন্তু আমি প্রপোজ করতে পারবো না, আমার লজ্জা লাগে। এবারে তোর বিয়ের পরে কামটা কি আমি করে দিব? একটা থাপ্পড় দিব, আমি তোর লগে আছি, সাপোর্ট দিব, সুন্দর করে দেয়া চিকনে করে দিব, আমি তোমারে ভালোবাসি। চলেন চল ব্যায়াম করলাম। আরে ব্যায়াম করি, আর ব্যায়াম করলাম তো তোর মাংসের কটা কি চল। আরে কি হইছে? সিলেতেছো কেন? হ্যাঁ কি হইছে? আমি সিলাই দিছি না, আমি সারের মতো সিলাই দিছি। তোমার পোলা কই? আমার পোলা কই আমি কি জানি? পোলারে কেমন লয়ে বাড়িতে বসে থাকি? এই তো তোমার আশকারা পাই আজকে পোলা তোমার মাথায় উঠছে। মানে আশকারা পাইতে পাইতে পোলার এমন অবস্থা হইছে না, পোলার এখন ধরে রাখতে পারতেছ না। পোলা কি করছে তুমি জানো? তো পোলা কি করছে আমি কি করতে জানবো? ওর সঙ্গে সঙ্গে আমি থাকি? বেয়াদবটাই ওই মুদি দোকান থেকে 2000 টাকা হাওলাত আছে। হায় আল্লাহ, তুমি এটা কি কইতাছো? আমি যেটা কইতেছি এটা ঠিক কইতেছি। হারামজাদার আজ থেকে এই বাড়ির ভাত বন্ধ, আর তুমি যদি কোনোভাবে চালাকি করো তোমারও ভাত বন্ধ, কথাটা মনে রেখো। এই পোলারে লয়ে যে আমি কি করি না, কখন কি করে বসে আল্লাহ জানে। জানোই তো বাপটা এরকম পাগলা, তারপরও খালি আল্লাহ তুমি রক্ষা করো। প্রিয়া কেকটা কাটা শুরু কর। একটু পরে কাটে, আমার দুটো ফ্রেন্ড আসবে, একটু পরে কাটে। আর কত করো, অনেক তো হয়ে গেল। আচ্ছা আর 10 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ 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 তো হবে। এই তো চলে আসছে। এই ভাই আসেন। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে শুরু কর। আচ্ছা হ্যাঁ এখন স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
আজকে কিন্তু অনেক ডান্স হবে, ঠিক আছে? সবাই আজকে অনেক এনজয় করবো, ডান্স হবে, সবাই নাচবো। অনেক নাচ পুরা চিল হবে চিল। পুরাই chill হবে, হ্যাঁ। ওকে চিল আর হবে। আমাদের স্পেশাল ডান্স করবে আজকে আমার এই বন্ধু। ওকে স্পেশাল ডান্সার। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে নিয়ে আসছো কেন? কি মানে আছে কোনো? পুরো পার্টির মধ্যে সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। আচ্ছা তুমি এখানে নিয়ে আসছো কেন আমাকে? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, একটা তো কারণ আছে তাই না? কি কারণ শুনি? তোমার সেই স্পেশাল কারণটা কি? আজকে তো তোমার বার্থডে তাই না? হ্যাঁ। তোমার বার্থডেতে জান খুব সুন্দর করে তোমাকে সারপ্রাইজ দিয়েছে। আর মনে করো তোমার বার্থডেতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, নোটিস করছো? থ্যাংক ইউ। তো এটা বলার জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসছো, এটা বলতে চাচ্ছো? না, তো আর একটা স্পেশাল কথা বলতেছি তোমাকে। আজকে তোমার বার্থডে, আমার মনে হয় বার্থডে দিন তোমার কথাটা বললে তুমি ফিরাবা না। ওকে লেটস সি। সেটা তোমার- কি? সেটা হচ্ছে তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে না তোমাকে ভালোবেসে ফেলেছি। সরি কে? আর এই ভালোবাসার কথাটা না আমি তোমাকে বলতে চাই। আমি যে তোমাকে কীভাবে ভালোবাসার কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে অনেকবার বলার ট্রাই করছি, বাট বুঝতে পারছি না তোমাকে কীভাবে বলবো। অ্যাকচুয়ালি জান তোমাকে অনেক ভালোবাসে। জান? হ্যাঁ, রমজান তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন ছোট ছিলে তখন থেকে সে তোমাকে পছন্দ করে। ও মিস্টার হ্যালো, রমজান আমার ফ্রেন্ড হয়। আর ভালোবাসার বিষয়টা সম্পূর্ণ আলাদা। না, ব্যাপারটা এরকম না। তুমি যখন ছোট ছিলে ওর সাথে খেলাধুলা করতে তখন থেকে সে তোমাকে মনে ধরে রাখছে। আর দেখা গেছে যে সারাদিন আমার কাছে তোমার কথা বলতো, তুমি এই করছো, তুমি ওই করছো, তুমি ঢাকা থেকে আসবা, কবে আসবা। তোমাকে ছেলেটা পাগলের মতো ভালোবাসে। আমি তোকে ছোটবেলা থেকে চিনি তাই না? আমি তোকে ছোটবেলা থেকে চিনি তাই না? আমি জানি ও সারাদিন তোমার কথা বলে। ইনফ্যাক্ট আজকে আমাকে বারবার রিকোয়েস্ট করছে তোমার এই কথাটা বলার জন্য যে ও তোমাকে ভালোবাসে। ও একটা বোকা সহজ সরল ছিল, বলতে পারতেছে না তোমাকে, তাই আমাকে পাঠাচ্ছে। দেখো আমি এটা নিয়ে কোনো কিছু বাড়াবাড়ি করতে চাচ্ছি না, বিকজ আমি ওকে পছন্দ করি না। আমি ওকে ফ্রেন্ডের চোখে দেখি, সো এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। দেখো তুমি, আর তুমি যদি ওর ফ্রেন্ড হও, আমার মনে হয় ব্যাপারটা তুমিও হ্যান্ডেল করতে পারবা। তুমি ওকে বুঝাই বললে ও বুঝবে। দেখো তুমি আমার ফ্রেন্ডের মনটা আমি এটা নিয়ে ভেঙো কোনো না। কথা বলবো না, সরি। বুঝার ট্রাই করো। না আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। তুমি ওর ফ্রেন্ড হও, তুমি ব্যাপারটা ওকে বুঝাবা, দ্যাটস ইট। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, বাই। তোর আর আমার সম্পর্ক সেই 4 বছর বয়স থেকে। একটা মেয়ের জন্য তুই আমার সাথে গতকাল যেটা করছস খুব খারাপ করছস। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার লগে খেললি। সেলুট বন্ধু। আজকে থেকে আমি আর কোনো প্রতারক বন্ধুর লগে সম্পর্ক রাখবো না। আমি আর কোনোদিন তোর লগে মিশবো না। তুই একটা মায়ের জন্য আমার যে সর্বনাশটা করলি, খুব খারাপ করছস। তুই কি মনে করছস তুই রেহাই পাবি? কোনোদিনও না। আমি পিয়ারে সব কয়ে দেব যে তুই তোর জন্ম পরিচয় গোপন রাখছস, তখন বুঝবি। আর কোনোদিন তুই আমার লাগে মিশার চেষ্টাও করবি না। ভালো থাক। শোন আমার কথা শোন। হ্যাঁ আমি আমার পরিচয় গোপন করছি ঠিক আছে, বাট আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই। তুই তো আমার কথাটা শুনবি। তোর সাথে বন্ধুত্ব সম্পর্কে আমি এতটুকু খারাপ কাজ করি নাই। তুই আমার ভুল বুঝিস না দোস্ত, আমার কথাটা শুনে না যা প্লিজ দোস্ত, শুনে না যা। এই যে তুমি এখন একটু বসো, আমি তোদের পানি নিয়ে আসি, হ্যাঁ? তুই একটু বসো, হ্যাঁ?
মা, তোমার তো ঠিক মতন চিনতে পারলাম না। আঙ্কেল আমি প্রিয়া, জামাল সাহেবের মেয়ে। ও উত্তরপাড়ার জামাল সাহেবের মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি রোমানের বাবা? হ্যাঁ। আপনি কবে আসছেন বিদেশ থেকে? বিদেশ মানে ঠিক করে কত মা? বুঝতে পারিনি। মানে রোমান বললো আপনি বিদেশে ছিলেন? না 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 মা, কখনোই আমি বিদেশ ছিলাম না। আমি গরিব মানুষ, বিদেশ যাবো কই থেকে? আমি তো ডাক পিও, সারাদিন কাজ করি আর একটু রেস্ট নিয়ে সময় পাই। এই তো মা, গ্রামে থাক। এই যে নাও মা পানি, এই যে পানিটা খাও মা। চাও কে? আমিও চিনি না, আয়সা বলতেছে যে আন্টি একটু পানি দিবেন, তো ভাবলাম বাইরে দাঁড়ায় পানি খাওয়াবো, এই জন্য ঘরে নিয়ে আসলাম, আপনার ঘরে বসে পানি খান। আচ্ছা আপনি কি রোমানের মা? হ্যাঁ আমি রোমানের মা। কেন মা? রোমান বললো আপনি নাকি 7 বছর আগে মারা গিয়েছেন। আল্লাহ, এটা তুমি কি কইলা? মারা গেছি মানে? আচ্ছা, রোমানের সাথে তোমার কি মা আগে পানিটা খেয়ে নাও। মা 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 পানি রাখেন। মা পাপা। বাহ, আপনাদের সন্তান তো আপনাদের মেরেই ফেলছে। আপনাদের বেঁচে থেকে কি লাভ? আপনাদের সন্তান যদি আপনাদের মেরে ফেলছে, আপনারা থাকেন আপনার এই সন্তানকে নিয়ে, শিক্ষা দেন ভালোভাবে, ঠিক আছে? এই পানিটা আপনার ছেলেকেই খাওয়াবে, ঠিক আছে? কজ এটা তার বেশি দরকার, ঠিক আছে? মা কথা শোনো মা 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 শোনো বাবা। মা। কথা ছিল আমি বিদেশ থাকি, তুমি মারা গেছো, মানে নিশ্চয়ই আমি বুঝতে পারছি তোমার ছেলে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটাইছে, আজকেই মাইয়ে বাসায় উপস্থিত হয়েছে। এই তুমি তোমার ছেলের লাই দিয়ে আশকারা দিয়ে মাথায় তুলছো, আসলে তোমার দোষ দিয়ে লাভ নাই আর আমারও দোষ দিয়ে লাভ নাই, কারণ আমরা দুইজনই এক কাজ করছি কি, সারাদিন ঝগড়া করছি আর ছেলের পল ভাবছি। ঠিক মতো ছেলে জন্ম দিছি, কর্ম করতে পারি নাই, মানুষ করতে পারি নাই, তাই জায়গা বেজাগায় রাস্তাঘাটে একা ঘুম করে বেড়েছে। আর একটা উপযুক্ত মাইয়া আমার ঘরে ঢুকছে। ভাগ্য ভালো, কোনোদিন যদি পোলার লেগে আমার জেল খাটা লাগে, আমার যদি কোনোদিন জেল খাটা লাগে, বুঝো মজা। এই যে আমি আপনাকেই খুঁজছিলাম। আপনি কি বলেছিলেন? আপনার বাবা বিদেশে, আপনার মা মারা গিয়েছে। আপনি একটা ছেলে হয়ে আপনার বাবা মায়ের সম্পর্কে এটা কিভাবে বললেন? আপনি ছেলে নামের কলঙ্ক। আপনি ফার্দার আমার সামনে আসবেন না। এত মিথ্যুক। আমি ভাবছিলাম এই গ্রামের সবথেকে ভালো আপনি একজন, যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি, যার সাথে আমি কথা বলতে পারি, কিন্তু সেই আপনার কাছ থেকে এগুলো আশা করা যায়? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ছেলে নামের কলঙ্ক। আমি আমার বাবা মায়ের নামে মিথ্যা কথা বলেছি আমার মা মারা গেছে, আমার বাবা বিদেশ থাকে। তো কি করবো বলেন? আপনার সাথে যেদিন প্রথম দেখা করতে যাই, আপনার সাথে সাহস নিয়ে বলতে পারিনি আমার বংশ পরিচয় কি, আমার পরিচয় কি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার মায়ের নামে মিথ্যা বলেছি। হ্যাঁ, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমি কি বলতাম আমার বাবা একজন কৃষক। হ্যাঁ, এটা গর্বের ব্যাপার, বাট আপনার সামনে গিয়ে আমি এটা বলতে পারিনি। হ্যাঁ, আমি অন্যায় করেছি এবং আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, বাট আমি যা করেছি তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার বন্ধু আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমি আপনাকে জন্মদিনের দিন সব বলেছি। ও আপনাকে পছন্দ করে এবং ও আমাকে আপনার কাছে পাঠিয়েছিল যে ওর মনের কথা বলতে, বাট ওই মনের কথা বলতে গিয়ে আমি আপনাকে থাক নাই বা বলি। আমি ভেবেছিলাম আজকে আপনাকে সত্য কথা বলে দিব, যে আমি আমার বংশ পরিচয় গোপন করেছি বা আমার ভিতরে কি ফিলিংস বা আমি কি ফিল করছি, বাট আজকে তা বলার জন্য প্রকৃত সময় নেই।
এবং এই কথা বলার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা প্রয়োজন তার ন্যূনতম যোগ্যতাটুকু আমার নেই। আমার কথাগুলো না বলাই থাকুক, যদি কখনো যোগ্য হতে পারি আপনার সামনে এসে দাঁড়াবো, সেদিন হয়তো বা বলবো কি বলতে চেয়েছি। তার আগ পর্যন্ত কোনোদিন আপনার সামনে এসে আর দাঁড়াবো না। ভালো থাকবেন, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.